नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন आमिও भालो आছি। এই শীতে পালং শাকের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে বানাবো মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট। অনেকেই বানাতে পারেন আর আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আজকের ঘন্টটা কিন্তু আমি মূলো বেগুন আলু দিয়েই বানাবো আর মাছের মাথা। তার জন্য এখানে সবজিগুলি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পালং শাকটাও কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমেই একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিলাম 1 চামচ মতন সর্ষের তেল। এবার যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই সবজিগুলি দিয়ে দেব আর সামান্য একটু নুন হলুদ দিয়ে সবজিগুলি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। আপনারা কিন্তু আপনাদের মন পছন্দ অনেক রকম সবজি দিয়েই কিন্তু এই পালং শাকের ঘন্টটা বানিয়ে ফেলতে পারেন। আমি কিন্তু এই 3টি মাত্র সবজি দিয়ে আজকে ঘন্টটা বানিয়ে নেব আর সাধারণত এই 3টে সবজি দিয়ে আমি বানিয়ে থাকি। सात থেকে 8 मिनट पर फिरे आसलाम और फिरे एसे आबारो एकबार नाड़ाचाड़ा करे दिচ্ছি আর দেখেই বুঝতে পারছেন সমস্ত সবজি খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে নুন হলুদ দিয়ে ঢেকে রাখার কারণে। আর মাঝে কিন্তু আমি 1-2 বার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা পালং শাকগুলি আর পালং শাকগুলি দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মেশানোর পর পালং শাকটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে অনেকটা পালং শাক খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসলাম আর দেখেই বুঝতে পারছেন পালং শাকটা কতটা কমে গিয়েছে আর একদমই নরম হয়ে গিয়েছে আর সমস্ত সবজি কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার সবজিগুলি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আর কড়াইটা ধুয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতন তেল। ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করেছি 5 ফোড়ন। ফোড়নটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটি মশলা। এখানে দিয়ে দিয়েছি মশলার মধ্যে 1 টুকরো আদা, 1টা কাঁচা লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ আর এখানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে লবণ, কারণ সবজিগুলি যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণ দিয়ে ভেজেছিলাম, সেই বুঝিয়ে কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে। মশলাটা কিছুক্ষণ টাইম একটু কষিয়ে নেব, তারপর এখানে দিয়ে দেব মাছের মাথাটা। মাছের মাথা আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাথাটাই এখানে দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে একটু ভেঙে নেব। মাছের মাথাটা ভেঙে নেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি শাকটা, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ। খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। শাকে একটু চিনি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।
2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম আর দেখুন পালং শাকের ঘন্টটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটি সুস্বাদু পালং শাকের রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। শাক খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু অনেক কমই আছে, আর পালং শাকের মধ্যে অনেকই উপকারিতা আছে। একদিন অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।